গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ঘুম থেকে সবারে জাগাই গাছ, একটি প্রাণ দিকে দিকে এটা ছড়িয়ে দাও। তুমি পড়ে রয়েছ অচেতনে, বাঁচিয়ে বাতাসে চালিয়েও আজ কিছু নেই আমার। ওরে মানুষ তোমায় আজ বাঁচা করেছ প্রতিক্ষণ যাদের, আহত আমি একজনই তাদের। সাদা চাদরে মোড়া অসহায় তুমি, আজ যে তোমার ঠিকানা হলো ভূমি। সাদা অসহায় তুমি, আজ যে তোমার ঠিকানা হলো ভূমি। অর্থের বিনিময় নষ্ট করে তুমি বনানীকে করেছ যে আজ। তাই তো বলি এই সবুজকে বাঁচাও, একই মন্ত্র চারিদিকে ছড়াও। তাই তো বলি এই সবুজকে বাঁচাও, মন্ত্র চারিদিকে ছড়াও। নিজে আর পথ সবারে জানাও, বৃক্ষরোপণে প্রকৃতি বাঁচাও। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ঘুম থেকে সবারে জাগাও। একটি গাছ, একটি প্রাণ, এটা ছড়িয়ে দাও। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ঘুম থেকে সবারে জাগাও। একটি প্রাণ দিকে দিকে এটা ছড়িয়ে দাও। দিকে দিকে এটা ছড়িয়ে দাও। দিকে দিকে এটা ছড়িয়ে দাও। নমস্কার, আমার নাম পৌরব খান। আমি মাতুলি স্কুল থেকে এসেছি। আমি ক্লাস 4-এ পড়ি। আমার এই স্কুলটি খুবই ভালো লেগেছে। এখানে শিক্ষক শিক্ষিকাকেও খুব ভালো লেগেছে এবং আমার বন্ধুদের আমার খুবই ভালোবাসা রইল। আমি বড় হয়ে একটা ভালো চাকরি করতে চাই, যে চাকরি মাত্র দেশের কাজে লাগে এবং দেশের উন্নতি হয়। এরকম বড় বড় স্কুল গড়ে ওঠে, অনেক বাচ্চা পড়তে পারে। এরকম একটা এরকম একটা জিনিস গড়ে তুলতে চাই। এই জন্য ছোটবেলা থেকে ভালো করে পড়াশোনা শিখে বড় হয়ে একটা ভালো ভালো মানুষ হতে চাই। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমেই শুভ বিজয়া জানাই সকলকে। কিছুদিন আগে আমাদের দুর্গাপূজা শেষ হয়েছে, অর্থাৎ অসুর নিধনের একটা যে যজ্ঞ 4 দিনব্যাপী চলেছিল সেটা সম্পন্ন হয়েছে। আশা করি যে শুভ চেতনা সকলের মধ্যে, এবং তারই আর একটা প্রতিফলন হচ্ছে আজকের এই অনুষ্ঠান। প্রতি বছরই বৃত্তি পরীক্ষা হয় আমাদের স্কুলে, যেটা 4র্থ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর আমি একটা লিপি পেয়েছি যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই পরীক্ষা বড় হবে, সেখানে বাইরে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে স্কুল ছেড়ে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা বলছি। তারই একটা যেন মহড়া এখন থেকে শুরু হয়ে গেল। এখান থেকে তোমাদের একটা অভিজ্ঞতা জন্মে যাবে যে নিজের স্কুল থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় পরীক্ষা দিতে গেলে কিভাবে আচরণ করতে হয় এবং কিভাবে সবকিছু শেষ করতে হয়, সকল প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে হয়। তবেই হচ্ছে আমরা পরবর্তীকালে, আমার যে পূর্ববর্তী শিশু বলে গেল যে একটা সুন্দর সমাজ পরিবেশ জগৎ গড়ে তোলার একটা স্বপ্ন তার মধ্যে আছে, তবেই সেটা সফল হবে। আর তোমরা সকাল থেকে পরীক্ষা দিচ্ছ, অনেকটা সময় গড়িয়ে এসেছে, সকলেই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। অনেকে হয়তো সকালে শুধুমাত্র টিফিন করে চলে এসেছো। তবুও যে আয়োজক সংস্থা, আজকে আমাদের সকলকে অভিনন্দন জানাই এবং আমার শ্রদ্ধা জানাই। আর যে একটা শুভ প্রচেষ্টা বৃক্ষরোপণ এবং বৃক্ষদান, এই প্রচেষ্টার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। ফলে যেভাবে নগরায়ণ ঘটার ফলে বৃক্ষচ্ছেদন ঘটছে, তাতে করে পরিবেশ কিন্তু অনেকটা বিপন্ন। দেখবে আমাদের স্কুলে একটা
ওই ঘড়ি লাগানো আছে, অনেকে যেটা দেখলে বুঝতে পারো না যে ওটা কি সময় দিচ্ছে। এটা আমাদের কার্বন ডাই অক্সাইড বেড়ে চলেছে এবং তার ফলে প্রতিদিনের যে উষ্ণতা কিভাবে বেড়ে চলেছে সেই নির্দেশকারী একটা ঘড়ি দেখবে লাগানো আছে। অনেকে হয়তো এটা বুঝতে পারো না যে পৃথিবী ক্রমশ কিন্তু তার শেষের দিকে এগিয়ে যাচ্ছে। শেষের দিকে এগিয়ে যাওয়াটাকে আটকাতে পারি না, সেটাকে বিলম্ব করতে পারি এবং তার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। তা সেই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা যে যার বাড়ির পাশে অন্তত একটি করে গাছ বলা হতো, যেটা যে একটি গাছ একটি প্রাণ, সেখান থেকে আমরা বেরিয়ে এসে এখন বলতে পারি যে একটি গাছ অসংখ্য প্রাণ। তা সেই প্রাণের পুনরুজ্জীবন আমরা ঘটাবো, এই অঙ্গীকার। আজকে এইটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি। বিশিষ্ট ব্যক্তিবর্গ, যিনি স্কুলের শিক্ষক এবং এখানে যারা অভিভাবক আছেন এবং ছোটো ছোটো ছাত্রছাত্রীরা আছেন, সকলকেই আমার অগ্রিম শুভেচ্ছা, দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। আমরা এই পরীক্ষাটা যে করাচ্ছি তাতে আমাদের কিছু অপ্রিয় কথা আপনাদেরকে বলতে হয়েছে, কারণ আমরা সকলেই আপনারা জানেন যে অন্যান্য শিক্ষক এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে এবং এই কদিন এই সেন্টারে যে ছাত্রছাত্রীরা কার্ড দিয়েছে তাদেরকেও আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা ছোটবেলা একটা উপন্যাস পড়েছিলাম বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। তো সেই কপালকুণ্ডলাতে নবকুমারদের নৌকা এসে একটা জায়গায় ভিড়েছে রসলপুরের কাছে। তারপর নৌকাতে জ্বালানি কাঠ নাই, রান্না হবে, অনেক মানুষজন তাদের খাওয়া দাওয়া করে, ছাত্রছাত্রী তাদের গার্জেন আমার সঙ্গে এরা আমরা সকাল থেকে পরীক্ষা দিতে পারছি। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, সবাই মিলে আমাদের এই পরীক্ষাটা আমাদের এই পরীক্ষাটা তোমরা তোমাদের নিজেদের স্কুলে পরীক্ষা দাও, তোমরা তোমাদের মিলে তোমাদের একটা পরীক্ষা হয়, যেরকম পরীক্ষা হয় সেগুলো দাও। এই পরীক্ষাটা হচ্ছে অনেকটা মানে পুকুরে সাঁতার কাটতে কাটতে বড় জায়গায় সাঁতার কাটতে। এইখানে তোমরা দেখছো যে তোমরা বিভিন্ন স্কুল থেকে আসছো, এসে এখন তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো আছে সেগুলো এতটা বেশি নম্বর 100 নম্বরের পরীক্ষা হয় না, এখন নম্বরটা বেড়ে গেছে। এখন তোমরা এই গোটা সিলেবাসটা একসাথে সমস্ত স্কুলের ছেলেমেয়েদের সাথে দিয়ে এটা একটা তোমাদের নিজেদের যাচাই করার একটা উপায়, মানে তোমরা আর কি কোন জায়গায় রয়েছো, কিভাবে ধৈর্য ধরে গোটা পণ্যপত্রটাকে কিভাবে তাকে প্রয়োগ করতে পারছো নিজেকে, এইটা দেখার এটা একটা প্ল্যাটফর্ম। তো তোমরা আমি এটা বেশ কয়েক বছর ধরে এই পরীক্ষার সাথে দেখছি, তোমাদের ভালো লিখেছো সবাই। আশা করি তোমরা আরো পরবর্তীকালে ভালো করবে আর জীবনের মধ্যে এগিয়ে যাবে। আর অল্প বক্তব্য বলে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বোপরি আমাদের যিনি কর্ণধর আমাদের মিনতি দে, আমরা যেই মিনতি দিই বলি, তার খুব কাছে বহুদিন থেকে আমাদের পরিচিত, বই খোলা ঘরে আমরা চট বিছিয়ে গল্প করতাম, আলোচনা করেছি। সেরকম একটা জায়গা বিভিন্ন সেবামূলক কাজের সময় যুক্ত থাকে। আমরা ওনাকে অবশ্যই আমাদের এখনো এই সবের মধ্যে আছেন এবং যথেষ্ট কমন। আমরা যেন মনে হয় বয়সে বিয়ে করেছি, উনি এখনো চালিয়ে নিয়ে যান। আর এখানে আমি সর্বোপরি আমি ওনাদের আর বেশি নয়, আমি বেশি করে বলবো যে সমস্ত গার্জেনরা আসছেন, আপনাদের এখন সময় মাত্র 4th শ্রেণীতে পড়ছে। আমাদের যে সময় যেটা মূল লক্ষ্য থাকে যে ছেলে মেয়েদের যে ক্রমান্বয়ে একটা পঠন পাঠন আরো 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 উঠবে, কিভাবে বাইরে স্কুলে পরীক্ষা দেবে তার যে একটা মহড়া, সেটা এই ছেলেমেয়েরা বুঝলো। কিন্তু একটু আগেই এক ব্যক্তি বলেছেন, বিশিষ্ট ব্যক্তি বলেছিলেন যে গার্জেনের উদ্দেশ্যে আমাদের যেটা আমরা ভুল চলি, ভুল পথে চলি, অনেকেই চলি, আছে অনেক আছে এরকম গার্জেন। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যে প্রথমেই এই ছোট্ট শিশুটাকে যদি আমাকে আগামী দিন আগিয়ে নিয়ে যেতে হয়,
আর ওই ছোট্ট শিশু যিনি এসে বক্তব্য রেখে গেল যে আমি আগামী এই করব, তার পিছনে কিন্তু থাকবে বাবা মা আগে। যদি বাবা মা পিছনে ফেরার সুযোগ করে না দেন তাহলে ওর আশাটা পূর্ণ হবে না। আর সেটার মূল কাণ্ডারি হবেন আপনারা যদি আগে ওই মাস্টারমশাইদের প্রতি শ্রদ্ধা জানান। আমরা যেটা বাইরে দেখি বেশিরভাগই সমালোচনা করে এই ছাত্রছাত্রীদের সামনে, আমরা বলছি না যে মাস্টারমশাই মানেই তারা সব সঠিকভাবে চলেন, ভুল করেন না, এটা নয়। কিন্তু আমি বিভিন্ন জায়গায় একটা কথাই বলি যে এই সমস্ত ছোট ছোট শিশুদের সামনে অন্তত এই মাস্টারমশাইদের তাতে কি হয়, এই শিশুরা যে ছাত্রদেরকে শ্রদ্ধা করবে সেটা ওদের মন থেকে সরে যায়। কেন ওই শিশুরা যদি ছাত্রদের বাবা মাদের দেখে আসে যে বাবা মারা এই মাস্টারমশাইটাকে এইভাবে বলছে, সেই ছাত্ররা শুনবে, গুরুত্ব হারিয়ে যাবে। এটা বর্তমানে একদম একটা ক্যান্সার হিসাবে দেখা দিয়েছে। আমরা বিশেষভাবে অনুরোধ করব যে ছাত্রদের তৈরি করতে গেলে প্রথমে যেমন গার্জেন পরিবেশ এগুলো দরকার, সেটা আমরা প্রত্যেকেই এটা মেনে চলবো যে এইভাবেই আমাদের চলা উচিত। শিশুদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। সাথে সাথে আমাদের যে গাছ একটা বৃক্ষ রোপণ, এইটা বর্তমানে আরো ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। আমাদের করতেই হবে, প্রত্যেককেই করতে হবে। কারণ যেভাবে আমাদের বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তার একটা মূল কারণ হচ্ছে আমরা যত্রতত্রভাবে গাছ কেটে নিচ্ছি। আমাদের জ্বালানির চাহিদা আছে, কিন্তু আমরা কেউ চিন্তা করছি না যে গাছ কাটলাম মানে আরো 5টা গাছ লাগাতে হবে। আমরা প্রত্যেকেই সেই জায়গাটায় আজকে যে আমরা ভুগছি, বিভিন্ন রোগে ভুগছি, সেই একটাই কারণ এই গাছ কেটে ফেলার জন্যই আজকে আমরা বিভিন্ন রোগে ভুগছি। আমরা টাকা বাঁচাচ্ছি অন্যদিক দিয়ে, গাছ না লাগিয়ে বিভিন্ন কাজ সমাজসেবার কাজ না করে স্বাস্থ্যকেন্দ্রেই বেশি চলে যাচ্ছে টাকা, স্বাস্থ্যের দিকেই আমাদের টাকাটা চলে যাচ্ছে। আমরা কেউ বুঝতে পারছি না, কিন্তু টাকা খরচ হয়ে যাচ্ছে। তাই আমরা মনে করবো প্রত্যেকে যদি আমরা এটা একসাথে না করি, আমি একটা গাছ লাগালাম, আপনি সেই গাছটা ভেঙে দিলেন, তাহলে কিন্তু সেই গাছের উপর হলো না। তাই প্রত্যেককে আমাদের বাঁচাতে হবে এবং গাছগুলো লাগাতে হবে। এই পরিকল্পনা, এই মনোবৃত্তি নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের আগামী দিনে লাগাতে হবে। তবে এই ছোট্ট শিশুটাকে আমরা সুস্থ পাবো। উদ্দেশ্য পূরণ করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা কিভাবে আগামী দিনে ফিরে পাবো, এই আশা রেখেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এরপর আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সত্যি একটা কথা খাবার আছে, এটা প্রকৃতিকে কি আমাদের কিছু দিবার আছে। আমরা সকলে দেখবেন এই কাবিনা বা অবিরামপুর বা চক্রবর্তী দেখবেন আপনারা একাধিক চারা গাছ জন্মায়। আমরা কি করি, সেই চারা গাছগুলোকে আমরা কেটে ধ্বংস করছি বলেই তো আমাদের গাছগুলো লাগাতে হচ্ছে। তাই সকলকে আমি বলবো আপনারা গাছ লাগাবেন। আপনার থেকে একাধিক গাছ লাগাতে হবে না, বছরে একটা করে গাছ লাগাতে পরিচর্যা করবেন, তাহলে দেখবেন আপনাদের একে একে হয়। সকালে মিলে যে আমরা এগিয়ে আছি, আমরা একাধিক গাছ লাগাতে পারবো। তাই আমাদের আমি দেখেছি আমাদের আমি বলবো না যে আমরা পুরো 100% সফল পেয়েছি। আমাদের নতুন সংগঠনের সদস্যরা সকলে চেষ্টা করে আমরা 700 গাছ পেয়েছি এবং 1000 কত গাছ। এর মাধ্যমে একটা কথা বলতে চাইছি, আমরা সবাই যে সমস্ত গাছেরটা আছে বা মাটিটা আছে, আমরা উদ্যোগটা নিবেন। উদ্যোগটা নিলে আপনারা যদি 50টা গাছ বসার উদ্যোগ নেন, দেখবেন সেখানে 5টা গাছ বসানো হবে। আমাদের ফোনটা সেখানে নিয়ে আস। জানাচ্ছি যদি কোনোদিন দরকার পড়ে আমরা যোগাযোগ করবেন, আশীর্বাদ করবেন। আমাদের উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানববন্ধিত মানুষদের পাশে দাঁড়ানো। আমরা আশীর্বাদ করবেন। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, আমাদের সাথে কথা আছে, ওদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে আমি একটু কথা বলে আজকাল যে সমস্ত রক্তের বিশেষ রয়েছে, হয়তো পয়সা থাকলে হয়তো রক্তটা কিনতে পাওয়া যাচ্ছে, কিন্তু পুরো পুরো জায়গায় আমরা কিনে দেখতে পাচ্ছি যে নার্সিংহোম বা বড় বড় হসপিটালে ডোনার নিয়ে আসবো, রক্ত দেয়, রক্ত দেয়।
তা আমাদের 5 জন রক্তযোদ্ধা আছে, আমাদের কমিটি সকলে আছে। তা সকলের কাছে বলবো, যদি আপনাদের এই ধরনের প্রয়োজন পড়ে এই দরা নিয়ে আসুন, তাহলে একটু যোগাযোগ করবেন। আমার নম্বর সকলের কাছে স্যান্ডেল নম্বর আছে, আপনারা যোগাযোগ করবেন, আমাদের রক্তযোদ্ধারা আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। আর একটুখানি হয়ে গেছে একেবারে শেষ। আমাদের যেই ক্যাম্পাসে যেই ভিত্তি পরীক্ষাটা আমাদের 4 দিন হলো, সেটা কামিনা হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল। এই স্কুলে প্রথম আমরা 2015 থেকে শুরু করেছিলাম এখানে। আমাদের 2025 প্রথমত আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সুকান্ত সম্পর্কে মহাশয়ের কাছে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। এবং ওনার সঙ্গে আমাদের আরও দুজন এই স্কুলের 3 সহকারী শিক্ষক আছেন, আমাদের অঙ্কের আছেন পাশে তাপস কুমার বোধ মহাশয় এবং আমাদের আরেকজন কোর্সের শিক্ষক আছেন দীপকান্ত মহাশয় এবং এখানকার আরও শিক্ষক আছেন জুনিয়র শিক্ষক সৌরভ পাত্র মহাশয় এবং আমাদের এই যে ভিত্তি পরীক্ষাটা চলছে বোর্ডের সদস্য আছেন আমাদের এখানে। এবং এই যে আমাদের যিনি এরিয়া 1 এবং 2 এর ভেনু ইনচার্জ, যিনি দেখাশোনা করছেন আমাদের সত্ত্বেও দিদি সরকার এবং আমাদের এই কামিলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের আর একজন সহযোগিতা, যিনি প্রথম থেকেই 2015 থেকেই উনি এখানে বৃত্তিটা করার জন্য যিনি উপস্থিত হয়েছিলেন, ধন্যবাদ জানাই। এবং আরও বিশিষ্ট আজকে আমরা এই বৃত্তিটা কমপ্লিট করতে পেরেছি। আমাদের যে সমস্ত আগে আমাদের স্যার বলছিলেন, অপূর্বাল মহাশয় বলছিলেন, তিনিও বলছিলেন যে একটা স্বেচ্ছাসেবী সংস্থার ওই কলেজের ছাত্রছাত্রীরা যারা আমাদের ম্যাডামরা যারা গার্ড দিচ্ছিলেন বা আমরা যারা ছিলাম, প্রত্যেকেই কিন্তু ভলেন্টিয়ার এবং সকলের তার মূল্যবান সময় থেকে বাঁচিয়ে এখানে স্বেচ্ছাসেবক দিয়ে আজকের এই পরীক্ষাটা হলো। জাস্ট এখানে ছিলেন শুধুমাত্র আমরা এখান থেকে টিফিন দিতে পেরেছি, আর কিছু নয়। তা আমরা নিজেরা চাঁদা দিয়ে এবং 30 টাকা দিয়ে ভর্তি পরীক্ষার জন্য নেন দিদি আপনাকে বললেন, তাতে পরীক্ষাটা সম্ভব নয়। সেখানে আমাদেরকে কিছু ব্যক্তিগতভাবে ডোনেশন করতে হয় বিশিষ্ট ব্যক্তিদের দিকে। দেখ আমরা আজকে আগামী বছরের জন্য প্রস্তুতি নেবে, আগামী এখন যারা 3তে পড়ছে তার আগের দিনে পড়ে উঠবে, তারা পরীক্ষাটা দেবে। যাই হোক না কেন অনেকক্ষণ ধরে আমরা অনুষ্ঠানটা চালাচ্ছি। এরপর আমাদের একটা ক্ষুদ্র জিনিস আছে, যেটা হচ্ছে একটা করে বৃক্ষ দেবো আমরা প্রত্যেককে এবং একটা পেনের ব্যবস্থা করেছি, সেটা প্রত্যেক স্টুডেন্টকে আমরা তুলে দেবো। এবং এই প্রক্রিয়াটা প্রথমত উদ্বোধন করবে আমরা আমাদের স্কুলের এই ক্যাম্পাসেরই প্রধান শিক্ষক মহাশয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় সুকান্ত সামন্ত মহাশয়, ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করে তাকে দিতে থাকবো। বলার বলবো যে এবার আমাদের মেন প্রশ্ন যেটা বৃক্ষরোপণ করেছে সেটা করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিন তোমরা আরো বড় হও, আপনারা জায়গায় যাও, এরকম স্বেচ্ছাসেবী সংগঠনকে তোমরা সাহায্য করো, বড় প্রতিষ্ঠিত হও। তবে এই সমস্ত আমাদের দেখে কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, চোখে চোখ রাখা এক রত্তি, কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতি তিন সত্যি। তার সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে, কি মৃদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া
আধার থাম নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে। ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি এত স্নিগ্ধ নদী পাহাড় কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে এমন ধানের উপর ঢেউ ফেলে যায় বাতাস তাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে দাহে পাখি কুঞ্জরিয়া আসে অলি কুঞ্জে কুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ
কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়িয়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ শান্ত, উড়িয়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব